কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা লাভের হার কত? ভগ্নাংশ দেখেই কি আপনারা ভয় পান? মনে হয় এটা আবার কিভাবে সমাধান করব? ভয় পাওয়ার কিছুই নেই। ভগ্নাংশের কঠিন অঙ্ক হবে একদম সহজ ও দ্রুত। চলুন শিখে নেই সুপার শর্টকাট টেকনিক। ভগ্নাংশের পূর্বের শব্দগুলো খুব ভালোভাবে পড়লে ভগ্নাংশের লব ও হর দ্বারা কি বোঝাচ্ছে তা সহজে বোঝা যাবে। যার সাথে র বা এর আছে সে হবে হর। তাহলে কার সঙ্গে র বা এর আছে? বিক্রয় মূল্যের সঙ্গে র বা এর আছে। তাহলে বিক্রয় মূল্য হবে 5। তাহলে বিক্রয় মূল্যকে আমরা এসপি দ্বারা প্রকাশ করব সময় বাঁচানোর জন্য। তাহলে বিক্রয় মূল্য হবে এখানে 5 অনুপাত যার সাথে র বা এর নাই সে হবে লব। তাহলে লব হচ্ছে 4। 4 হচ্ছে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা সিপি দ্বারা প্রকাশ করব। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4। তাহলে 4 অনুপাত 5। আমি আবারও বলতেছি, দেখেন, যার সাথে র বা এর আছে সে হবে হর। তাহলে কার সাথে র আছে? বিক্রয় মূল্যের সাথে র আছে। তাহলে বিক্রয় মূল্যের মান হবে হচ্ছে 5। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 5। যার সাথে র বা এর নেই সে হবে হচ্ছে লব। তাহলে কার সাথে র বা এর নাই? ক্রয় মূল্যের সাথে নাই। তাহলে ক্রয় মূল্য হবে লব। তাহলে ক্রয় মূল্যের মান হচ্ছে 4। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4। তাহলে দেখেন, আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। সবসময় লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য যাবে সবসময় নিচে, গুণ 100%। যেহেতু কোশ্চেনে বের করতে বলছে শতকরা লাভের হার কত, তাহলে শতকরা লাভের হার বের করতে গেলে 100% দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25। 1 এবং 25 গুণ করলে হবে 25%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, 25%। এরকম সুপার শর্টকাট টেকনিকে গণিতের সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।